আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আখির নবী মুহাম্মদ, আজকে আমরা আলোচনা করব 9টি কবিরা গুনাহ নিয়ে। তাইসাল্লাহ ইবনে মায়াস রাহিমাহুল্লাহ বলেন, আমি যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলাম। আমি কিছু পাপ কাজ করে বসি যা আমার মতে কবিরা গুনাহ শামিল। আমি তাই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে উল্লেখ করলাম। তিনি জিজ্ঞেস করলেন তা কি। আমি তাকে বললাম এই কাজগুলো আমি করেছি। তিনি বললেন এগুলো কবিরা গুনার অন্তর্ভুক্ত নয়। কবিরা গুনাহ 9টি। 1. আল্লাহর সাথে শিরক করা। 2. নরহত্যা করা। 3. জিহাদের ময়দান থেকে পালানো। 4. সতী অথবা সচ্চরিত্রে নারী বিরুদ্ধে জেনার অপবাদ দেওয়া। 5. সুদ খাওয়া। 6. এতিমের সম্পদ আত্মসাৎ করা। 7. মসজিদে ধর্মবিদ্রোহী কাজ করা। 8. ধর্ম নিয়ে উপহাস করা বা মজা করা। 9. পিতামাতার কান্নার কারণ হওয়া। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে এবং জান্নাতে প্রবেশ করতে চাও? আমি বললাম, আল্লাহর শপথ, আমি তাই চাই। তিনি বললেন, তোমার পিতা বা মাতা কি জীবিত আছে? আমি বললাম, আমার মা জীবিত আছে। তিনি বললেন, আল্লাহর শপথ, তুমি তার সাথে নম্র ভাষায় কথা বলবে এবং তার ভরণ পোষণ করবে, তাহলে অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবে, যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারো। প্রিয় আখির নবী মুহাম্মদ, এই হাদিসটি নেওয়া হয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রচিত আল আদাবুল মুফরাদ থেকে। তুই আখির নবী মুহাম্মদ, তাহলে কবিরা গুনাহের মধ্যে জিনার কথা, নামাজ না পড়ার কথা, যাকাত না দেওয়ার কথা, রোজা না রাখার কথা কোথায় গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের আয়াত 43-এ বলেন, তুমি কি তাকে দেখো না যে তার খেয়াল খুশিকে ইলা রূপে গ্রহণ করেছে? এরপরেও কি তুমি তার কাজের জিম্মাদার হতে চাও? আল্লাহ এখানে তাদের কথা বলেছে যারা নিজের নফসকে রব বানিয়ে নিয়েছে এবং নফস যা বলে তাই তারা শোনে এবং আল্লাহ তাআলার তামাম বিধানকে তারা অস্বীকার করে। 2 নম্বর হচ্ছে নরহত্যা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, এ কারণে আমি বনি ইসরায়েলের জন্য বিধান দিয়েছিলাম যে যে ব্যক্তি মানুষকে হত্যা কিংবা জমিনে সন্তান সৃষ্টি ব্যতীত কাউকে হত্যা করবে, সে যেন তামাম দুনিয়া মানুষকে হত্যা করলো। আর যে মানুষের প্রাণ বাঁচালো, সে যেন তামাম দুনিয়া মানুষের প্রাণ বাঁচালো। তাদের কাছে আমার রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল, তারপরও তাদের অধিকাংশই পৃথিবীতে বাড়াবাড়ি করেছিল। আল্লাহ আমাদের সবাইকে কবিরা গুনাহ হতে রক্ষা করুন এবং যাদের মা বাবা জীবিত আছে তাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং নেক হায়াত দান করুন, যাতে আমরা তাদের কাছ থেকে জান্নাত হাসিল করতে পারি, এবং আমাদের সবাইকে নেক হায়াত দান করুন। আমিন।